বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, সরকারি মুজিব কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি পরিসংখ্যান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের তালিকাবদ্ধকরণ নিয়ে কথা বলবো। তালিকাবদ্ধকরণ কী জিনিস? এর আগের ক্লাসে আমি সারণীবদ্ধকরণ, শ্রেণীকরণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তালিকাবদ্ধকরণ, ইংরেজিতে যাকে বলে টেবুলেশন। টেবুলেশন কথাটার সাথে আমরা বেশি পরিচিত। আমরা জানি যে আমরা যে তথ্যগুলো সংগ্রহ করি, সংগৃহীত তথ্যগুলোকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা বিভিন্ন সারি এবং বিভিন্ন কলামে সাজিয়ে উপস্থাপন করার প্রক্রিয়াকে কী বলে? তালিকাবদ্ধকরণ। বিভিন্ন সারি এবং কলামে সাজাইতে হবে। তো সারি এবং কলামে সাজালে যে আমরা যে সমস্ত জিনিস আমরা দেখি, যে বিভিন্ন চার্ট দেখি, টেবিল দেখি, তথ্য দেখি, সেখানে দেখা যায় বিভিন্ন সারিতে সাজানো থাকে, কলামে সাজানো থাকে। তা আমরা একটা আদর্শ তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তা আদর্শ তালিকার বিভিন্ন বৈশিষ্ট্য থাকে। তার মধ্যে প্রথমে হল যে আমরা শিরোনামটা একটু লিখি, যে তালিকার নম্বর। তারপরে 2 নম্বরে থাকে শিরোনাম, তালিকার শিরোনাম। 3 নম্বরে সারি শিরোনাম। 4 নম্বরে কলাম শিরোনাম। 5 নম্বরে উপসারি বা উপকলাম শিরোনাম। তারপরে 6 নম্বরে তালিকার বিষয়বস্তু। 7 নম্বরে হলো উৎসটিকা, পাদটিকা এবং 8 নম্বরে হলো উৎসটিকা। এখন আমরা একটা চার্টের মাধ্যমে দেখাবো। এগুলো হলো মোটামুটি একটা আদর্শ তালিকার পয়েন্ট। এই পয়েন্ট, এগুলো আমরা একটা আদর্শ তালিকার মাধ্যমে দেখবো যে কোনটা কোথায় থাকে। একটা চার্টে একটা আমরা দেখাই। তো এইটা শিক্ষার্থীরা অত্যন্ত দরকারি একটা জিনিস, তথ্য উপস্থাপনের ক্ষেত্রে অত্যন্ত দরকারি একটা বিষয়। তথ্য উপস্থাপন আমরা কয়েকভাবে করতে পারি। তার মধ্যে এইটা একটা, যেমন 1 নম্বরে থাকে আমরা যে মার্কশিট পাই, হাতে যে মার্কশিট পাই, ওইটাকে একটা তুমি তালিকা টেবুলেশন মনে করো, টেবুলেশন শিট যে আমরা পাই। 2 নম্বরে হলো তালিকার শিরোনাম থাকে। তুমি যে হাতের মধ্যে যে পাই, আমরা মার্কশিট যেটা পাই বা সার্টিফিকেট পাই, মার্কশিটের মধ্যে, মার্কশিটটাই ধরো আদর্শ একটা তালিকা হলে আমার যে মার্কশিট থাকে, পরীক্ষায় যে মার্কশিটের উপরে একটা নম্বর থাকে এবং উপরে লেখা থাকে যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সার্টিফিকেট বা মার্কশিট নম্বর ফর্দ, এরকম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার কি নম্বর ফর্দ, বিষয় কি বিজ্ঞান বা মানবিক, এরকমভাবে চার্ট লেখা থাকে। তাহলে এগুলো হলো কি আমার শিরোনাম। তারপরে কলাম, নিচে ডাইনে বামে এগুলোকে কি বলে? সারি।
আর উপর নিচে এগুলোকে বলে কলাম, উপর নিচে বলে কলাম, উপর নিচে কলাম, এটা হলো কলাম শিরোনাম। 3 নম্বরে যে কলাম শিরোনাম। আর এদিকে থাকবে সারি শিরোনাম নিচের দিকে। 4 নম্বরে সারি শিরোনাম, সারি শিরোনাম। এখন এইখানে আবার কি থাকতে পারে, উপসারি থাকতে পারে, যেমন কলাম আছে, আবার এটা উপকলাম থাকতে পারে, উপকলাম, কলামের ভিতরে আবার কলাম থাকতে পারে, একাধিক থাকতে পারে। আমি 2টা উদাহরণ দেখলাম, আরও থাকতে পারে। এরকম সারির ক্ষেত্রেও কি উপসারি শিরোনাম থাকতে পারে। তে উপসারি শিরোনাম থাকে। এরকম উপসারি আরও থাকতে পারে, উপকলাম আরও থাকতে পারে। তারপরে এইটার ভিতরে এইখানে যে তথ্য থাকে, সংখ্যাত্মক তথ্য থাকে, যে তথ্যগুলো থাকে, যেমন একজন লোকের উচ্চতার ভিত্তিতে যদি তার বা বয়সের ভিত্তিতে যদি উচ্চতা নির্ণয় দেখি আমরা, বয়স একদিকে হলে বয়স, আর একদিকে হলো কি উচ্চতা, তাহলে এখানে যে এই প্রত্যেকটা ঘরে কি মান পাওয়া যাবে, সংখ্যাত্মক মান পাওয়া যাবে। এই মানগুলোকে বলে, এই যেমন 5 নম্বর, এটা 6 নম্বর দেওয়া যায়, এটা 6 নম্বর। তাহলে 7 নম্বরে কি বিষয়বস্তু, আমি কি যে তথ্যগুলো থাকবে, মূল জিনিস যেটা, তালিকার বডি, এই তালিকা এখানে যে মানটা পাওয়া যাবে সেটা হলো যে এই তালিকার মধ্যে যে সমস্ত জিনিস নিয়ে আমি আলোচনা করতে চাই সেই সকল জিনিসগুলো হলো এটা। আর উৎস টিকা সাধারণত আমরা এখানে দিই 8 নম্বরে, যে উৎস পাদটিকা। প্রথম হলো পাদটিকা, তারপরে হলো উৎস টিকা। তো পাদটিকা কি জিনিস, তালিকার ভিতরে যদি কোনো জরুরি কোনো কিছু থাকে, জরুরি কোনো বিষয় থাকে বা কোনো জিনিস যদি আলাদাভাবে দেখানোর প্রয়োজন পড়ে, যেমন অনেক সময় লেখার সময় তুমি দেখবা যে পড়ার সময় দেখবা স্টার দিয়ে রাখছে, তার মানে কি ওই স্টারের কোনো ঘটনা নিচে আছে, আলাদা কোনো ব্যাখ্যা আছে। তাহলে পাদটিকা দিয়ে আমরা সেটাকে বুঝতে পারি যে নিচে ওটা লেখা আছে, যে এই যে মোটা কালি বা স্টার দেওয়া যে জিনিসটা বোঝানো হয়েছে এইটার মিনিং কি, ওটা আলাদা করে ব্যাখ্যা করা থাকে। আর উৎস টিকা হলো যে এই যে তালিকা এখানে দেওয়া হয়েছে, যে মানগুলো এখানে দেওয়া হয়েছে, এই মানগুলা কি কাল্পনিক না অন্য কোনো জার্নাল থেকে বা অন্য কোনো প্রকাশনা থেকে আনা হয়েছে। তাহলে যে তথ্যগুলো দেওয়া হলো, এই তথ্যগুলোর ভিত্তি কোথায়, এটা পত্রিকা থেকে আনা হয়েছে নাকি অন্য কোনো পরিসংখ্যান ইয়ারবুক আছে বা পরিসংখ্যান ব্যুরোর যে আছে জার্নাল আছে, বা ICDDRB যে জার্নাল আছে, যে সমস্ত জার্নাল আছে সেই জার্নাল থেকে এই তথ্যটা উপস্থাপন করা হয়েছে। তাহলে আমরা যে তথ্যটা উপস্থাপন করব সেই তথ্যটা কোথা থেকে আনা হয়েছে, কে প্রকাশ করছে, সেই প্রকাশকের নাম যদি দেওয়া থাকে সেটার নাম হলো উৎস টিকা, সোর্স। আর পাদটিকাতে বুঝতে পারছো যদি আলাদা করে বর্ণনা করা থাকে সেটা, তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা কি বুঝতে পারলাম যে একটা তালিকার আদর্শ তালিকার নম্বর থাকে উপরে, তারপরে তালিকার কি থাকে, শিরোনাম থাকে, যে এটা কি নাম, এইটা পুরাটার নাম কি। 3 নম্বরে কি থাকে, কলাম শিরোনাম, কলামে এদিকে কি মানগুলো আছে, আবার সারি শিরোনাম এদিকে মানগুলো কি বোঝানো হয়েছে। দুই দিকের সমন্বয়ে মাঝখানে কি মান দেওয়া হয়েছে, কি তথ্য দেওয়া হয়েছে, কি ডাটা উপস্থাপন করা হয়েছে। তারপরে হলো কি বিষয়বস্তুর ভিতরে যদি কোনো রকমের সংশোধনী থাকে বা কোনো বৈশিষ্ট্য থাকে, সেই বিশেষ বৈশিষ্ট্যটাকে আমরা পাদটিকার মাধ্যমে কি উপস্থাপন করি। এবং উৎস টিকাটায় এই তথ্যটা কোথা থেকে আসলো সেইটা সংক্ষেপে বর্ণনা করে দেওয়ার জন্য কি থাকে,
উৎস টিকা নামে আরেকটা পার্ট থাকে। তাহলে এটা হলো আমাদের তথ্য উপস্থাপনের একটা প্রক্রিয়া, তালিকাবদ্ধকরণ বা টেবুলেশন। তো শিক্ষার্থীরা এটা খুবই কার্যকরী, কারণ হলো যে আমাদের দৈনন্দিন জীবনে অফিসিয়াল কাজ করতে গিয়া দেখা যায় যে এরকম চার্ট সামনে পড়ে, তাহলে চার্টটা যে আসলে কি তালিকাবদ্ধকরণ না তালিকা, এইটার সাহায্যে অনেকেই আমরা কি যাদের পরিসংখ্যানিক জ্ঞান নাই তারাও কি অতি সহজে সংক্ষেপে আমরা তালিকাবদ্ধকরণ সম্পর্কে বা একটা তথ্য সম্পর্কে জানতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা গণসংখ্যা নিবেশন নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই। তোমরা ভালো থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আসসালামু আলাইকুম।